আজকের এই ভিডিওতে আমরা কনিক চ্যাপ্টার থেকে কুমিল্লা বোর্ড 2022-এ আসা দুইটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সিকিউ আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সিকিউ। তো আমাদের প্রথমটাতে বলতেছে উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 দেয়া আছে। আমাদের ক নম্বর প্রশ্নে বলতেছে x² + 4y² = 1 কনিকের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তো এইটা হচ্ছে আমাদের কনিকের সমীকরণটা। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে +y² / 1/4 = 1। তো এখান থেকে আমাদের a এর মানটা পাইতেছি হচ্ছে a² = 1, তাহলে a = 1 হবে। আর b² = 1/4, তাহলে b = আমাদের হবে হচ্ছে 1/2। তো এখন আমরা এটা যেহেতু আমাদের একটা উপবৃত্ত, তো উপবৃত্তের ক্ষেত্রে আমরা উৎকেন্দ্রিকতা জানি e = জানি হচ্ছে 1 মাইনাস ছোটটার উপর স্কয়ার, তার মানে ছোটটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই 1/4, তার মানে হচ্ছে b² / বড়টার উপর স্কয়ার, তার মানে হচ্ছে a²। তো এখান থেকে আমাদের হচ্ছে √1 - b² হচ্ছে আমাদের এই 1/4 আর নিচে হচ্ছে আমাদের a² হচ্ছে আমাদের 1। তো এখান থেকে তো এইটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, এইটা আমাদেরকে নির্ণয় করতে বলছিল। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে নিয়ামক রেখা x অক্ষরেখার উপর লম্ব এবং এই যে 8,0 বিন্দুগামী হলে দৃশ্যকল্প 1 হতে দেখাও যে উপবৃত্তের সমীকরণটা হচ্ছে আমাদের এইটা। উদ্দীপক 1-এ হচ্ছে আছে একটি উপবৃত্তের অক্ষদ্বয় x ও y অক্ষরেখা, তার মানে কেন্দ্রটা আমাদের হচ্ছে সিম্পলি হবে হচ্ছে 0 0 হবে হচ্ছে কেন্দ্র, এবং উপকেন্দ্র দেয়া আছে হচ্ছে আমাদের s দেয়া আছে 2,0 আর আমাদের উৎকেন্দ্রিকতা দেয়া আছে হচ্ছে 1/√2। তো এখান থেকে উৎকেন্দ্রিকতাটা হচ্ছে আমাদের যেহেতু 1 এর থেকে ছোট, তাহলে আমরা এটাকে গেজ করে নিতে পারি এটা হচ্ছে আমাদের উপবৃত্ত হবে। তো এখন আমাদের এই উপবৃত্তের সমীকরণটা এইটা দেখাইতে হবে। তো আমাদের তার আগে নিয়ামক রেখার আমরা সমীকরণটা বের করব। নিয়ামক রেখাটা বলছে আমাদের x অক্ষরেখার উপর লম্ব, তার মানে x অক্ষরেখার উপর লম্ব হইলে আমরা জানি এটা যদি x অক্ষ হয়, x অক্ষরেখার উপর লম্ব কোনো একটা রেখা যদি এভাবে হয় তাহলে হচ্ছে x = আমরা জানি সামথিং, x = হচ্ছে আমাদের a হচ্ছে সামথিং, আর এইটা হচ্ছে আমাদের 8,0 বিন্দুগামী। তো এখন আমাদের আমরা x এর মানটা 8 বসাই দিব আর y তো 0 আর x = 8, তাহলে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে আমাদের x - 8 = হচ্ছে 0। তো আমরা নিয়ামক রেখার সমীকরণটা পাইলাম। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের s দেয়া আছে, আমরা জানি sp = হচ্ছে e ইনটু আমাদের pm। তো আমরা এখন এই যে দ্বিঘাক্ষের সমীকরণটা পাইছি, এখন s একটা বিন্দু জানি, p একটা হচ্ছে উপবৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু, তাহলে আমরা p বিন্দুটা হচ্ছে ধরে নেই হচ্ছে x, y। তো এখন আমরা এই s আর p বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব, তার মানে হচ্ছে x মাইনাস হচ্ছে আমাদের s বিন্দুটা হচ্ছে আমাদের এখানে 2² প্লাস হচ্ছে y মাইনাস এখানে 0² এটাকে √ওভার করে দিব = e হচ্ছে আমাদের দেয়া আছে এখানে 1/√2 আর pm, তার মানে হচ্ছে এই p বিন্দু থেকে আমাদের দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব, তার মানে আমরা x - 8 দিয়ে সিদ্ধ করে দিব আর নিচে হচ্ছে আমাদের এই x এর সহগ আর y এর সহগ স্কয়ার, তার মানে 1² প্লাস 0²। তো এখান থেকে পুরাটাকে স্কয়ার করলে আমাদের হচ্ছে এইটাকে x - 2 হোল স্কয়ারটাকে লিখলে হচ্ছে x² - 4x প্লাস হচ্ছে আমাদের 4 আর এইটাকে লিখলে হচ্ছে y² = আমাদের এইটাকে পুরাটাকে স্কয়ার করলে হচ্ছে 1/2 ইনটু হচ্ছে আমাদের x - 8 এইটাকে হোল স্কয়ার করলে হচ্ছে x² - 16x প্লাস হচ্ছে আমাদের 64 আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1। তো এখন এই 2টাকে এদিকে দিয়ে আমরা এই যে এটাকে সিম্পলিফাই করলে আমাদের হচ্ছে 2x² মাইনাস গুণ হয়ে যাবে এটা আর সমান আমাদের হচ্ছে এখানে x² - 16x প্লাস হচ্ছে 64, এটাকে আমরা ওই দিক নিয়ে যাব, তার মানে হচ্ছে -x² প্লাস হচ্ছে আমাদের 16x আর মাইনাস হচ্ছে 64। তো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে x² থেকে x² যাবে হচ্ছে x², 8x তাহলে হচ্ছে আমাদের প্লাস 8x আর 2y² থাকতেছে 2y² আর আমাদের -64 এখানে 8, তাহলে হচ্ছে আমাদের -56 = আমাদের 0। এই যে এখন এইটা সমান আমাদের দেখো এই যে এটাই, তো আমাদের এইটাই দেখাইতে বলছিল যে x² প্লাস 8x প্লাস 2y² -56 = 0। তো এখানে x² প্লাস 2y² প্লাস 8x, তো এইটা আমাদেরকে দেখাইতে বলছিল, তো দেখানো হলো। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2-এ উল্লেখিত পরাবৃত্তের উপকেন্দ্র দেয়া আছে -6, -3 হলে উহার সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে পরাবৃত্তর আমাদের একটা শীর্ষবিন্দু দেয়া আছে আর একটা আমাদের উপকেন্দ্র দেয়া আছে। তো এখন গ নম্বর প্রশ্নে আমাদেরকে এটা একটা পরাবৃত্ত, তো অক্ষগুলা বিবেচনা করিও না, এমনি একটা আঁকাইছি। তো এটা একটা পরাবৃত্ত, পরাবৃত্তের উপকেন্দ্র আমাদের -6, -3 দেয়া আছে আর এই শীর্ষবিন্দুটা হচ্ছে এই যে এই শীর্ষবিন্দুটা আমাদের দেয়া আছে হচ্ছে -2, 1 এইটা দেয়া আছে। তো এখন আমাদেরকে
এইটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখন এই সমীকরণটা নির্ণয় করার জন্য আমরা যদি এসপি সমান সমান ই ইন্টু পিএম করি, তো পরাবৃত্তের ক্ষেত্রে জানি হচ্ছে ই সমান সমান 1। তো এটা যদি দ্বিকাক্ষরেখা হয়, এই দ্বিকাক্ষরেখার সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কারণ আমরা যদি এখানে একটা পি বিন্দু ধরি আর এইটা হচ্ছে এসপি ইন্টু পিএম, এখান থেকে লম্ব দূরত্ব বের করতে হলে তো এইটা আমাদের এমজেড, এই এমজেড রেখাটার সমীকরণটা নির্ণয় করতে হবে। তো এই রেখাটার সমীকরণ নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে এ বিন্দু জানি হচ্ছে, আমরা ধরলাম হচ্ছে এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু আর এস হচ্ছে আমাদের উপকেন্দ্র। তো এখন আমরা এটা জেড প্রাইম বিন্দু ধরলাম হচ্ছে আমাদের দ্বিকাক্ষর অক্ষের ছেদবিন্দু। তো এখন আমাদের জেড প্রাইম বিন্দুটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি হচ্ছে এই যে জেড প্রাইম আর হচ্ছে আমাদের এস বিন্দুর হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে আমাদের এই শীর্ষটা। তো আমরা জেড প্রাইম বিন্দুটা যদি এক্স কমা ওয়াই ধরে নেই, তাহলে আমরা জেড প্রাইম বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। তাহলে হচ্ছে এক্স, এই যে এস এর হচ্ছে আমাদের ভুজটা -6 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে আমাদের -2। তো এখান থেকে হবে হচ্ছে x - 6 সমান সমান হচ্ছে -4 হবে, আর x সমান সমান হচ্ছে আমাদের তাহলে 2 হবে। আবার y - 3 ডিভাইডেড বাই 2 সমান সমান আমাদের হচ্ছে 1। তো y - 3 সমান সমান হচ্ছে আমাদের 2, আর এখানে y সমান সমান হচ্ছে আমাদের 5। তো আমরা x, y পাইলাম হচ্ছে 2,5। তো আমরা এটা পাইলাম, জেড প্রাইম বিন্দুর স্থানাঙ্কটা আমরা পাইলাম। তো এখন আমাদের এই যে এম জেড প্রাইম জেড, এইটার সমীকরণটা নির্ণয় করতে হবে। তো এই সমীকরণটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এই বিন্দু জানি আর এস বিন্দু জানি, আমরা এই অক্ষরেখাটার ঢাল বের করতে পাবো। অক্ষরেখার যদি ঢাল বের করি, এই অক্ষরেখাটার উপর লম্ব রেখাই হচ্ছে আমাদের দ্বিকাক্ষরেখা হবে। তো আমরা অক্ষরেখার আর দ্বিকাক্ষরেখার ঢালের গুণফল -1 বলতে পারি, কারণ হচ্ছে আমাদের এই দুইটা রেখা হচ্ছে লম্ব হবে। তো লম্ব রেখার ঢালের গুণফল আমরা জানি -1। তো এই দুইটা আমরা আগে অক্ষরেখার ঢালটা বের করি। অক্ষরেখার ঢাল যদি m1 সমান সমান হচ্ছে কোটিগুলা মাইনাস করে দিব, তাহলে হচ্ছে -3 আর হচ্ছে -1 আর হচ্ছে আমাদের -6, তারপর হচ্ছে মাইনাস মাইনাসের প্লাস হচ্ছে আমাদের 2। তো এখান থেকে -4 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের নিচে হচ্ছে আমাদের -4 সমান সমান হচ্ছে 1। তো এখন আমরা যদি এই যে এম জেড প্রাইম জেড এই রেখাটার ঢাল যদি এম ধরি, তখন এম ইন্টু এম প্রাইম সমান সমান হচ্ছে আমাদের -1 হবে। তো এখান থেকে এম প্রাইম হচ্ছে আমাদের 1, তাহলে এম সমান সমান আমাদের হবে হচ্ছে -1। তো আমরা ঢালটা পাইলাম। তো আমাদের যদি কোনো একটা রেখার একটা বিন্দু x1, y1 দেয়া থাকে এবং ঢাল যদি m দেয়া থাকে, আমরা জানি হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে m ইন্টু x মাইনাস x1 সমান সমান হচ্ছে y মাইনাস y1। তো এখান থেকে আমরা m এর মানটা আর x1 আর y1 এর মানটা বসাই দিব। m এর মানটা হচ্ছে -1, আমাদের x মাইনাস x1 হচ্ছে আমাদের এই যে বিন্দুটা, x মাইনাস 2 সমান সমান আমাদের হচ্ছে y মাইনাস হচ্ছে 5। তো এই সবগুলোকে যদি আমরা একদিকে আনি, তাহলে হচ্ছে আমাদের x প্লাস y মাইনাস হচ্ছে 7 সমান সমান 0। তো এইটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষরেখার সমীকরণটা। তো আমরা দ্বিকাক্ষরেখার সমীকরণটা পাইলাম। তো এখন আমরা এসপি সমান সমান পিএম করব। তো এসপি আমরা এস বিন্দুটা জানি হচ্ছে এইটা, তাহলে এক্স মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 6 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের ওয়াই, তারপরে হচ্ছে ওয়াই মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে হচ্ছে ওয়াই প্লাস 3, এটাকে আমরা হোল স্কোয়ার লিখতে পারি। আর ই এর মান তো জানি আমরা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে 1 ইন্টু পিএম হচ্ছে এই পি একটা বিন্দু ধরছি এক্স কমা ওয়াই, এইটা থেকে এই বিন্দুটার লম্ব দূরত্ব, তাহলে এই বিন্দুটা দিয়ে আমরা সিদ্ধ করে দেবো এক্স প্লাস ওয়াই মাইনাস 7, আর এখানে হচ্ছে ইয়ে করে দেবো মডুলাস, আর নিচে হচ্ছে আমাদের এই যে এক্স এর সহগ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই এর সহগ স্কোয়ার। তো এইটাকে তো এসপি এখানে রুট ওভার হবে, আমরা রুট ওভারটা দেইনি। তো এইটাকে এখন আমরা বর্গ করে সিম্পলিফাই করলেই আমাদের কাঙ্ক্ষিত পরাবৃত্তের সমীকরণটা বের হবে। তো আমি আর করতেছি না, তোমরা বর্গ করে একটা সিম্পলিফাই করে নিও। তো এখন আমাদের পরের সিকিউটাতে বলতেছে হচ্ছে দুইটা উদ্দীপক দেয়া আছে, আর আমাদের ক নাম্বার প্রশ্নে বলতেছে এই কনিকটা প্রমাণ আকারে প্রকাশ করো। তো এটা হচ্ছে আমাদের একটা কনিক, এটাকে আমাদের প্রমাণ আকারে প্রকাশ করতে বলছে। তো আমরা 1টাকে ওদিক নিয়ে যাব, তাহলে আমরা এই 4গুলাকে যদি এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 4 মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 9, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এখন দেখো আমাদের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান 1। তো এটা হচ্ছে আমাদের একটা অধিবৃত্ত। তো আমাদেরকে পরিমিত আকারে বের করে এইটার মানে শনাক্ত করতে বলছিল, এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক একে উল্লেখিত কণিকের অক্ষদ্বয় এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে উহার অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে হচ্ছে অক্ষদ্বয় যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়, তাহলে আমাদের কেন্দ্রটা অবশ্যই 0 হবে। তো এখন আমাদের এই উৎকেন্দ্রিকতা দেয়া আছে হচ্ছে √13 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে ই সমান সমান হচ্ছে
√13 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3। তো ই এর মানটা দেখো আমাদের 1 এর থেকে কিন্তু বড়, 1 এর থেকে বড় হলে আমরা জানি এটা হচ্ছে অধিবৃত্ত হবে। তো এখন আমরা অধিবৃত্তের আদর্শ সমীকরণ থেকে জানি হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 1। তো আমরা এটা এখানে বড় ধরে নিলাম আর বিটাকে ছোট ধরে নিলাম। তো এখন আমাদের উদ্দীপকে হচ্ছে 4, এই যে √28 ডিভাইডেড বাই 3 এই বিন্দুগামী হবে। তো এই বিন্দুটা দিয়ে আমরা সিদ্ধ করে দিব। তাহলে আমাদের হচ্ছে 4 দিলে হচ্ছে 16 আর এখানে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে 28 স্কোয়ার করলে হবে হচ্ছে, আর এখানে 3 উপর স্কোয়ার করলে হচ্ছে 9 হবে, আর আমাদের ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 1। তারপরে আমাদের উৎকেন্দ্রিকতা দেয়া আছে হচ্ছে √13 ডিভাইডেড বাই 3। তো এখন আমরা ই সমান সমান জানি হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে 1 প্লাস ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার। তো ছোটটা আমরা ধরে নিছি হচ্ছে বি স্কোয়ার, তো বি স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে এ স্কোয়ার। তো এখান থেকে আমরা ই এর মানটা জানি, আমরা স্কোয়ার করে দেবো ই এর মানটা বসায়া, তাহলে হচ্ছে আমাদের 13 হবে, আর এই 3কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 9 হবে। তো এখান থেকে আমরা এইটাকে স্কোয়ার করলে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। তো এখান থেকে বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার হচ্ছে আমাদের। তো এখন আমরা যে কোনো একটা মান বের করব, বি স্কোয়ার অথবা এ স্কোয়ার যে কোনো একটা মান বের করব। তো এখন 9b স্কোয়ার আমরা লিখতে পারি সমান সমান হচ্ছে 4a স্কোয়ার। তো এইটা আমরা পাইলাম, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেই, আর এইটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর ইকুয়েশনের 9b স্কোয়ারটা আমরা এখানে বসাই দিব, তাহলে আমাদের যেটা হচ্ছে আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে আবার লিখতে পারি, যেহেতু আমাদের 16 ডিভাইডেড বাই এ স্কোয়ার, আর এইটাকে আমরা লিখতে পারি 28টা হচ্ছে আমাদের উপরেই থাকবে আর নিচে হচ্ছে আমাদের 9টা চলে যাবে, 9b স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 1। তো এখন আমরা 9b স্কোয়ার মানটা একবারে পেয়ে গেছি। তো 16 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 28 আর নিচে হচ্ছে আমাদের 9b স্কোয়ার সমান সমান 4a স্কোয়ার আমরা লিখতে পারি সমান সমান হচ্ছে আমাদের 1। তো এখন এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি এখানে লসাগু করে এটা ওদিকে পাঠিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে 4a স্কোয়ার, আর এটা 16কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 64 মাইনাস হচ্ছে আমাদের 28 সমান সমান 1। তো এখান থেকে আমাদের এ স্কোয়ারের মানটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 9। তো এ স্কোয়ারের মান আমরা 9 পাইলাম। তো এখন এ স্কোয়ারের মানটা আমরা এখানে বসাই দিলে আমরা বি স্কোয়ারের মানটাও পাবো। তো এখন আমরা 9b স্কোয়ার সমান সমান হচ্ছে 4 ইন্টু এ স্কোয়ার মান হচ্ছে আমাদের 9। তো এখান থেকে আমাদের এই বি স্কোয়ারের মানটা হচ্ছে এই 9 কেটে যাবে, তাহলে আমাদের শুধু হচ্ছে 4। তো আমরা বি স্কোয়ারের মানটা আর এ স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। তো এখন আমাদের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বসে। তো এখান থেকে আমাদের বি হবে হচ্ছে 2 আর এখান থেকে এ হবে হচ্ছে আমাদের 3। তো আমরা অক্ষদ্বয়ের দৈর্ঘ্য জানি হচ্ছে একটা হচ্ছে টোয়াইস এ আর একটা হবে হচ্ছে টোয়াইস বি। তো টোয়াইস এ হইলে হচ্ছে আমাদের 3 ইন্টু 2 তার মানে হচ্ছে 6, আর টোয়াইস বি হইলে হচ্ছে 2 ইন্টু 2 তার মানে হচ্ছে আমাদের 4। তো এইটাই হচ্ছে আমাদের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, এটা নির্ণয় করতে বলছিল। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক 2 এ উল্লেখিত কণিকের উপকেন্দ্রের স্থানাঙ্ক ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তো এইটা আমাদের উদ্দীপক 2 এ দেয়া আছে। তো এটাকে আমরা এখন এক্স গুলাকে আর ওয়াই গুলাকে একসাথে করে আদর্শ সমীকরণে কনভার্ট করব। তো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমরা এই 12xটাকে ভাঙাইতে পারি 2 ইন্টু 6x। তারপরে হচ্ছে আমরা আরেকটা আমরা কাজ করতে পারি, এই 6 তো যেহেতু আমরা সূত্রের মেলানোর জন্য আমরা 6 এর উপর স্কোয়ার দিব। তো 6 এর উপর স্কোয়ার দিলাম। তো এখন এটা এক্সট্রা নিছি, তো এখন এটাও আমরা 6 এর উপর স্কোয়ার হচ্ছে আমরা করে দিব, মাইনাস করে দিব। তাহলে আমাদের এখানে হচ্ছে প্লাস, বাকিগুলো ঠিক থাকবে, টোয়াইস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 28 সমান সমান হচ্ছে আমাদের 0। তো এখান থেকে আমাদের এক্স মাইনাস 6 হোল স্কোয়ার আর মাইনাস হচ্ছে 36 প্লাস হচ্ছে 28 আর আমাদের এখানে হচ্ছে প্লাস টোয়াইস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে 0। তো এক্স মাইনাস 6 হোল স্কোয়ার, তো মাইনাস 36 আর প্লাস 28, এটা হচ্ছে আমাদের মাইনাস 8টাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের প্লাস 8 হবে, এখানে 8 হবে। এখন আমরা 8 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে আমাদের এক্স মাইনাস 6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8 প্লাস হচ্ছে টোয়াইস, তো এখানে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার থাকতেছে আর নিচে হচ্ছে আমাদের 4 হবে, আর এখানে সমান সমান হচ্ছে আমাদের 1। তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। তো এইটার আমাদেরকে উপকেন্দ্রের স্থানাঙ্ক আর নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখন আমরা এইটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করবো। এক্স মাইনাস 6টাকে আমরা বড় হাতের এক্স স্কোয়ার, বড় হাতের এক্স ধরে নিব, আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 8, আর আমরা এটাকে বড় হাতের ওয়াই লিখতে পারি ডিভাইডেড বাই 4 সমান সমান হচ্ছে আমাদের 1। তো এখন আমাদের দেখা যাচ্ছে হচ্ছে আমাদের বৃহদক্ষ হচ্ছে আমাদের
এক্স অক্ষ আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এখন আমাদেরকে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক জানি হচ্ছে আমরা, যেহেতু আমাদের হচ্ছে বৃহৎ অক্ষ এক্স অক্ষ, তাহলে হচ্ছে আমাদের প্লাস মাইনাস এ ই কমা 0 হবে হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো আমাদের ইটা বের করতে হবে। আমরা ইটা বের করি হচ্ছে ই সমান সমান হবে হচ্ছে আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রে 1 মাইনাস ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা। এখানে ছোটটা হচ্ছে আমাদের ওয়াই, যেহেতু এখানে আছে নিচে, তাহলে হচ্ছে আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার হবে। তো এখান থেকে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ারের মান হচ্ছে 4 আর এ স্কোয়ারের মান হচ্ছে আমাদের 8। তো এখানে 1/2 হবে, 1/2 1-এর থেকে 1/2 করলে হচ্ছে আমাদের 1/√2। এটা হবে হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। তো আমরা এখন এ জানি, তো এগুলা মান এখানে বসাই দিব। তাহলে আমাদের হচ্ছে প্লাস মাইনাস এ এর মানটা হচ্ছে আমাদের এ স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 8। তাহলে এ সমান সমান হবে হচ্ছে রুট ওভার অফ 8। রুট ওভার অফ 8 করলে হচ্ছে আমাদের 2√2। তো এখানে 2√2 আমরা পাইলাম, ইন্টু ই এর মানটা হচ্ছে আমাদের 1/√2 কমা হচ্ছে আমাদের 0। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো √2 কেটে যাবে, আমরা এখানে লিখতে পারি প্লাস মাইনাস 2 কমা হচ্ছে 0। তো তার আগে একটা আমাদের কাজ করতে হবে, আমরা সরাসরি এখানে বসাই দিছি। তো আমরা এক্স মাইনাস 6টাকে হচ্ছে আমরা এক্স ধরে নিছিলাম, তাহলে আমাদের কিন্তু এই যে এক্স সমান সমান আমাদের প্লাস মাইনাস এই হইতো। তার মানে হচ্ছে আমরা এই প্লাস মাইনাস এইটা পেয়ে গেছি। তো আমরা এখানে এক্স এর মানটা বসাই দিব। তো আমরা এখানে খেয়াল করি নি, এক্স মাইনাস 6 হবে সমান সমান হচ্ছে আমাদের প্লাস মাইনাস হচ্ছে 2 হবে। তো এখান থেকে আমরা এক্স সমান সমান লিখতে পারি হচ্ছে 6 প্লাস মাইনাস হচ্ছে 2। তো এই যে এইটা হবে হচ্ছে আমাদের এক্স এর মান। আর ওয়াই সমান সমান তো 0, আমাদের ওয়াই এর কাছে কিছু নাই, শুধু হচ্ছে এটা 0 হবে। তো আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে, তো এইটাই আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে। তো এখন আমরা ই সমান সমান 1/√2, এ সমান সমান এটা, বি সমান সমান 2 পেয়ে গেছি। তো আমাদেরকে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের যেহেতু হচ্ছে এই উপবৃত্তটা হচ্ছে আমাদের বৃহৎ অক্ষ হচ্ছে এক্স, তো আমাদের নিয়ামক রেখার সমীকরণটা হবে হচ্ছে এক্স সমান সমান হচ্ছে প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই, যেহেতু আমাদের বৃহৎ অক্ষ হচ্ছে এক্স। তো এক্স এর জায়গায় হচ্ছে আমাদের, তো আমরা এক্স মাইনাস 6টাকে আমরা বড় হাতের এক্স ধরে নিয়েছিলাম। তো আমরা এখানে এক্স মাইনাস 6 বসাবো, আর এখানে প্লাস মাইনাস এর মানটা বসাই দিব 2√2, আর এখানে হচ্ছে আমাদের ই এর মানটা বসাই দিব হচ্ছে 1/√2। তো এখান থেকে আমাদের হচ্ছে এক্স মাইনাস 6 সমান সমান হচ্ছে প্লাস মাইনাস √2টা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 2 × 2 হবে হচ্ছে আমাদের 4 হয়ে যাবে। তো এখান থেকে আমরা এক্সটাকে এদিক রাখবো, 6টাকে ওদিক করলে হচ্ছে 6 প্লাস মাইনাস হচ্ছে আমাদের এখানে 4। তো একবার এক্স সমান সমান হচ্ছে আমাদের প্লাস নিয়ে করলে হচ্ছে এক্স সমান সমান একবার হবে 10, আর একবার এক্স সমান সমান আমাদের হচ্ছে মাইনাস নিয়ে করলে হচ্ছে 2। তো আমাদের নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে, যেহেতু দুইটা নিয়ামক থাকে উপবৃত্তের। তো আমাদের দুইটা নিয়ামকের আমরা সমীকরণ পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স সমান সমান 10, একটা এক্স সমান সমান 2। তো এগুলাই আমাদেরকে নির্ণয় করতে বলছিল। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।